তোমারও তো বিয়ের জন্য এখন ডেফিনেটলি বাসা থেকে হয়তো বলতেছে, এটা তুমি কিভাবে সামলাও বা কি বলো যে আমি এখন বিয়ে করব না বা কেন করব না, কি এক্সপ্লেনেশন দাও? তো যে বিয়ের পরে আসলে পপুলারিটি কমে যাবে, ডু ইউ এগ্রি? সাবিল একটা সাকিবের সাথে মুভি করলো, তারপরে নাই, কাজের চেয়ে বেশি আলোচনায় থাকে ব্যক্তিগত ব্যাপার নিয়ে। মেহজাবিন একটা যদি বলি, আমার খুব ইচ্ছা একজনের সাথে কাজ করার। কার? কন্ট্রাক্টে আছো নাকি না জাস্ট তুমি ভালো অফার পাচ্ছ না? আমি একটু বেছে বেছে ভেবে ভেবে করব, এটা আমার ডিসিশন। সিরিয়ালের অডিয়েন্স আলাদা, নাটকের একটা অবস্থা খুব বাজে, প্রপারলি ওই কাজটা সম্পর্কে বা অ্যাক্টিং সম্পর্কে, একটা ক্যারেক্টার সম্পর্কে না জানি, তাহলে আমি করব না। আমি শিল্প নষ্ট করার অধিকার আমার নাই। তবে আমার বিশ্বাস এগুলো শেষ পর্যন্ত টিকবে না কখনোই। তারপর এখন নায়িকারা হট ফটোশুটও করে, কাজটা করতে চাই। আমার যদি একটা ক্যারেক্টারের ক্ষেত্রে আমাকে একটা বোল্ড ড্রেস পরতে হয়, অ্যানাদার ইস্যু। ও সবকিছুর একটা আর্টিস্টিক ব্যাপার আছে, একটা ইন্টিমেট সিনেরও কিন্তু একটা আর্টিস্টিক ব্যাপার আছে। কেউ না শিল্প নিয়ে ভাবছে না, সবাই সবার ব্যক্তি স্বার্থটা ভাবছে। শেষ পর্যন্ত ওরা টিকবে বলে আমার মনে হয় না। একটা সময় গিয়ে সেই সার্কেল শেষ হতে হতে আবার এই গোড়াটাই থাকবে। ওকে, এখন তোমার গল্পে আসবো আমরা। না, আমি জানতে চাচ্ছি, দেখো মিডল ক্লাস আমাদের ফ্যামিলিতে যেটা হয়, মেয়ে একটু বড় হয়ে গেলে, তোমার বড় বোনের বিয়ে হয়ে গেছে, শি হ্যাজ বেবি, সে প্রেম করে বিয়ে করছে, তো বাসা থেকে বিয়ে করছে, তো তোমারও তো বিয়ের জন্য এখন ডেফিনেটলি বাসা থেকে হয়তো বলতেছে, রাইট? 1-2 বছর ধরে হয়তো বলতেছে, এটা তুমি কিভাবে সামলাও বা কি বলো যে আমি এখন বিয়ে করব না বা কেন করব না, কি এক্সপ্লেনেশন দাও? আচ্ছা, আমি পার্সোনাল ব্যাপারে কথা বলতে চাচ্ছি না না, পার্সোনাল, আরে আজও আমি তো বলতেছি তোমার বয়ফ্রেন্ডকে আমি চিনি, এটা বলতেছি না, আমি বলতেছি যে জেনারেলি বল। আচ্ছা আমি বলি, জেনারেলি বলতেছি যে, মানে হয় না যে মিডল ক্লাস একটা ফ্যামিলি থেকে একটা মেয়ে যখন মিডিয়াতে কাজ করে, তখন অনেক কিছু ফেস করতে হয়, যেটা স্ট্রাগল তুমি বলতেছো যে তুমি ঢাকায় তোমাকে আসতে দেয় নাই। একটা সময় পরে ধরো এখন তোমাকে কিন্তু বিয়ের বয়স হয়ে গেছে, তোমাকে বলতেছি বিয়ে কেন করতেছেন বা বিয়ে কবে করবা, এইটা যখন বলে তখন তুমি কি বলো, কি এক্সপ্লেনেশন দাও? আচ্ছা, তুমি তো অনেকদিন টাইম দিচ্ছ মিডিয়াতে, আমি ক্যারিয়ারটাকে দিকে ফোকাস দিচ্ছি। ক্যারিয়ারটা আমার মন মতো না হওয়া পর্যন্ত আমি করব না, এটাই। এটা বলছো বাসায়, দেন এগ্রি, তারা এগ্রি করছে। আমি যেই ডিসিশন নিচ্ছি সেটা সম্পূর্ণ স্বাধীনতা আমার আছে। ওকে, বিয়ের পরে তোমার মনে হয় যে আমাদের এখানে মিডিয়াতে যারা কাজ করে, ধরো আমাদের তাসনিয়া ফারিন বিয়ে করলো, সাবি বিয়ে করছে, তারপরে আমাদের আরো মেহজাবিন বিয়ে করলো, ওদেরকে যেটা প্রথম বলা হতো যে বিয়ের পরে আসলে পপুলারিটি কমে যাবে, ডু ইউ এগ্রি? না না না, এগ্রি না কেন, আমি যদি আমার জায়গা থেকে এখন এটা মানে আসলেই পড়ে যাবে, কিন্তু ওনারা নিজেদেরকে একটা জায়গায় এস্টাবলিশ করে তারপর করেছে, সো ওনাদের এটা পড়ার চান্স। হ্যাঁ, এবং দেখো কোইন্সিডেন্টালি হলেও কোইন্সিডেন্স হচ্ছে যে ওরা এখন কেউই নাটকে রেগুলার না, ওনারা আরো বড় কাজ বা আরো ফিল্মের প্রিপারেশন নিচ্ছে, বাট সেখানে কিন্তু খুব বেশি কাজ করে না। তুমি নাটকে যেটা রেগুলার ছিল, তো আমি এটাই জানতে চাচ্ছি যে বিয়ের পরে একটা লাইফে তো হিউজ চেঞ্জ আসে, তোমার নিজের অবশ্যই নিজের চাওয়া পাওয়া দিয়ে তখন আসলে কিছু যায় আসে না, কেউ এটা স্বীকার করে না হয়তো, কিন্তু যদি তুমি ওদেরকে স্টাডি করে দেখো, দে আর নট ওয়ার্কিং অ্যাজ বিফোর, না ফিল্ম নাটকে থেকে নাই। তুমি কি সেই তারা ওই লাইফটাতে হয়তো কমফোর্ট হয়ে গেছে যে আছে, আমি সেদিকে যাচ্ছি না, পার্সোনাল কথা আমি বলতে যাচ্ছি না, নিজে বলতেছি, আমি ওদের পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতেছি না, আমি বলতেছি যে মানে সেটা জেনারেলি ব্যাপারটা কি হয়, জেনারেলি ব্যাপারটা আসলে কি হয়, এটাই হয় সবার ক্ষেত্রে। মানে বিয়ের পরে একটা তো একটা ধাক্কা আসে, একটা ভাটা আসে, এবং সংসারে বা ফ্যামিলিতে একটা টাইম দিতে গিয়ে মিডিয়াতে বা তোমার প্রফেশনাল লাইফে টাইম তো কমে যায়, সেটাই দেখো তুমি খেয়াল করে, হয়তো ওরাও নোটিস করে নাই, কিন্তু আমি নোটিস করছি আগে তা ব্যাপারটা না, আমার মনে হলো তোমার সাথে কথা বলতে বলতে যে আসলে কিন্তু ওদের কাজ দেখো, আগে রেগুলার কাজ ছিল, মানে মেহজাবিন মাত্র 1-2টা মুভি করছে হয়তো, দ্যাটস ইট, ডান, তারপরে কি ফারিন একটা মিউজিক ভিডিও করলো যেটা নিয়ে খুবই ট্রল হইলো, তারপরে 1-2টা ফিল্মে হয়তো কাজে শুটিং করতেছে, সাবিল একটা সাকিবের সাথে মুভি করলো, তারপরে নাই, খেয়াল করে দেখো নাই, কিন্তু কাজ বা করতেছে না, হইতে পারে নাই কাজ, এমনিতে মিডিয়াতে তো কাজ কমই শুনতেছি আমি। তো আমি বলছি বিয়ের পরে এই যে জিনিসটা, এই ভয় কি তোমাদের মধ্যে, যারা তোমরা এখন ইয়াংস্টার্স যারা কাজ করতেছো, কাজ করে কিনা?
করবে না কেন, অবশ্যই করে। তো এটা আসলে ভাবছি না এখন, মানে পরে কি করব না করব সেই জায়গাতে যাবই না। মানে যতদিন না পর্যন্ত নিজের কে একটা জায়গায় সেট করে রাখছি বা মন, যতদিন না পর্যন্ত মন বলে সেই জায়গায় যাবই না। ওকে, সেই জায়গায় যাবই না, যখন যাব তখন ওইটাই করব। আমাদের মিডিয়াতে এখন আসি পার্সোনাল ব্যাপারে। দেখো এখানে সবাই কাজের চেয়ে বেশি আলোচনায় থাকে ব্যক্তিগত ব্যাপার নিয়ে। এই ব্যাপারটা নিয়ে তুমি কি বলবা? এটা আমাদের জন্য খুবই মানে লজ্জাজনক আমি বলবো। কারণ আমাদের কাছে একটা সময় এরকম ছিল, যখন সোশ্যাল মিডিয়ার জন্য এটা হয় আসলে, এরকম ছিল যে স্টার মানে হচ্ছে রহস্য থাকবে, তাদের ব্যক্তিগত জীবনের কোনো কিছু আমরা একটু জানতে পারবো চেষ্টা করে, এটাই অনেক কিছু। সেই জায়গা থেকে মানে তার এই জন্যই তো তারা স্টারের অ্যাক্টিভিটি যদি নর্মাল মানুষের মতো হয়ে যায়, তখন আর পার্থক্যটা কোথায় রইলো? তো সেই জায়গা থেকে ব্যক্তিগত জীবন অবশ্যই কেন হচ্ছে আসলে আমি কিভাবে বলবো, কেন বলবো না ভাই, তুমি তো স্টাডি করো না, জানো, নিউজ দেখো। কিভাবে হচ্ছে বলতে হচ্ছে তাদের সেই জায়গাটাকে ঠিক রাখা তাদের দায়িত্ব, তারা হয়তো রাখতে পারছে না, কিন্তু রাখা উচিত। মনে হয় কি ইচ্ছে করে করে এগুলো? ইচ্ছা করে যদি করে থাকে সেটাও ঠিক না, সেটাও ঠিক না। আমি তো আমার দেশ, আমার কালচারকে তো আমি রিপ্রেজেন্ট করব বাইরের, তখন বাইরে থেকে তো এটার ফিডব্যাক ভালো আসবে না। ভেরি গুড, এই অ্যানসারটা পেয়ে গেছে। এখন আমি এই কোশ্চেনে আসবো। তোমার পছন্দের টিভি নাটক এবং ফিল্মে 5 জন নায়িকার নাম বলো আগে, দেখি এরা বাদ যায় কিনা। এই অ্যানসারের উপর ডিপেন্ড করবে তোমার এই অ্যানসারটা। আচ্ছা, এই জন্য আগে অ্যানসার নিয়ে নিচ্ছি। ফিল্ম আর হচ্ছে ইসেতে, টিভিতে, হ্যাঁ, নাটকে। আচ্ছা, নাটকে আমি যদি বলি, আমার আসলে রিসেন্ট, আমার সবসময় আমি একটু 90s টাইপের, ভেতর থেকে আমি একটু 90s টাইপের প্রিয়, সবাই আমাদের এখনকার জানতে চাচ্ছি আমি। এখনকার যুগে মেহজাবিন, তারপর হচ্ছে তাসনিয়া ফারিন, তানজিন তিশা। তানজিন তিশাও ব্যক্তিগত ব্যাপার নিয়ে প্রচুর ঝামেলায়, মানে এটা কি কাউন্ট করছি আমি? মানে তোমার প্রিয় হ্যাঁ, ওরাই প্রিয় আমার। মেহজাবিন প্রিয়, তারপর হচ্ছে তানজিন তিশা, তাসনিয়া ফারিন, এই কয়েক আছেই তো, এই কয়েকজন, এছাড়া আর কাকে বলবো? সবাই ফেভারিট, সবার নাটকই তো দেখে আসছি। ফিল্মের নায়িকা হিসেবে হ্যাঁ বিদ্যা সিনহা মিম। আর কি ফিল্মের নায়িকা? পূজা চেরি ভালো। বিদ্যা সিনহা মিম, পূজা চেরি নায়িকা, ফিল্মের নায়িকা, সুন্দর। আর জয়পুর নাম বলবো না তুমি? ও মাই গড, ওনাকে তো আমি মানে, উনি তো মানে আলাদা একজন। ও মাই গড, ওনার কথা কি বলবো, উনি তো আলাদা একজন, মানে জয় হাসান আলাদা একজন, ওনাদের মানে সবার সাথে মেলানোরই। আর টিভি নাটকে তোমার প্রিয় অ্যাক্টর যদি বলি? আমার খুব ইচ্ছা একজনের সাথে কাজ করার। জাহিদ হাসান স্যার, ওনার সাথে আমি যদি কাজ করতে পারতাম, মানে আমার খুবই ফেভারিট, অনেক ফেভারিট। আর লাইফে কখনো যদি হুমায়ুন আহমেদকে একটু দেখতে পারতাম, মিস করছো তুমি? এই জিনিসগুলা যদি পেতাম। আমি নুহাসে গিয়ে হুমায়ুন স্যারের সাথে শুটিং দেখে আমরা রাতে খাওয়া দাওয়া করে আচ্ছা আড্ডা দিয়ে জোস রাতে ছিলাম আমি নুহাসে। ওকে, ইট ওয়াজ অ্যামেজিং। ওকে, আরেকজন আমার মানে আমার মনে হয় অ্যাজ আ মডেল ওনার পরে বাংলাদেশ আর কেউ আসবে না। না হ্যাঁ, এটা তো অবশ্যই, বাট ফিমেল যদি বলি সাদিয়া ইসলাম। ও মাই গড, এত ওনার যে নৃত্যনাট্য, ওনার যে এক্সপ্রেশন, আমি নাচের ক্ষেত্রে সবসময় হচ্ছে ওনার লুক টুক এগুলা সবসময় এখনো দেখি, ওনার যে এক্সপ্রেশন, ওনার যে ডিফারেন্ট। ওকে, তোমার সাথে যদি মানে ধরো ফিল্মে হোক, নাটকে হোক, নাটকে তুমি তো খুব বেশি মানে করো না, যেহেতু এখনো কারোর সাথে আমার কাজ করা হয়নি। আমি আরশ খানের সাথে একটা নাটক করেছি, সিঙ্গেল একটা, নেমেসিস, সেটা খুশবুর আগে, মানে স্টার হান্টে চ্যাম্পিয়ন হওয়ার পরেই প্রথমে এই নাটকটা করি সিঙ্গেল, তারপর হচ্ছে খুশবুটা করি। ওকে, ধরো ফিল্মে তোমাকে অফার করা হলো, তুমি নায়ক হিসেবে কাকে চাইবা?